পরবর্তী ক্লাসে তোমরা পাবা দুটাকে সমন্বয় করে একত্রে করে তোমরা প্রশ্নের উত্তর তৈরি করবা। তো দেখো প্রশ্নটা এভাবে আসতে পারে, বলছে ডিরাইভ আইনস্টাইন মডেল অফ দ্য ইউনিভার্স অ্যান্ড ডিসকাস ইটস ফিজিক্যাল প্রপার্টিজ। মানে আইনস্টাইন মডেলটা আগে তোমাকে ডিরাইভ করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে, এবং তারপর এর ভৌত ধর্মাবলী তোমাকে আলোচনা করতে হবে। তাহলে দুইটা অংশ, একটা ডিরাইভ করতে হবে আইনস্টাইন মডেলটা, তারপর ইটস ফিজিক্যাল প্রপার্টিজ ডিসকাস করতে হবে। তো প্রথমে আমরা ডিরাইভ করবো আইনস্টাইন মডেল, তারপর সেকেন্ড পার্ট আমাদের হবে ফিজিক্যাল প্রপার্টিজ ডিসকাশন। অ্যান্সারে লক্ষ্য করো তোমরা, আইনস্টাইন মডেল অফ দ্য ইউনিভার্স ইজ বেসড অন দ্য ফলোয়িং অ্যাজাম্পশন। অর্থাৎ আইনস্টাইন মডেলটা নিচের কতগুলো অ্যাজাম্পশনের উপরে, ধারণার উপরে প্রতিষ্ঠিত। এক নম্বর বলছে অ্যাজাম্পশন, দি ইউনিভার্স ইজ স্ট্যাটিক, অর্থাৎ এই মহাবিশ্বটা হচ্ছে স্থির। দ্যাট ইজ, অর্থাৎ ম্যাটার ইজ অ্যাট রেস্ট, মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু স্থির আছে, অ্যান্ড দ্য প্রপার প্রেসার অ্যান্ড প্রপার ডেন্সিটি রো, proper pressure P naught and proper density rho naught are the same everywhere। এবং তোমার প্রকৃত যে চাপ এবং ঘনত্ব এটা সব জায়গাতেই একই। এটা হচ্ছে এক নম্বর তোমার অ্যাজাম্পশন। অ্যাজাম্পশন 2, দি ইউনিভার্স ইজ আইসোট্রপিক। এই আইসোট্রপিক কথাটার অর্থ হচ্ছে প্রত্যেক দিকে এর মানে কি বলা হবে, এটা প্রত্যেক দিকে এর বিস্তার একই। দ্যাট ইজ অল স্পেশাল ডিরেকশন আর ইকুইভ্যালেন্ট। প্রত্যেক দিক যেদিকে যাও তোমাকে মনে হবে একই, এটাকে কোনো আইডেন্টিফাই করা যাবে না যে এই দিকে এটা, এই দিকে এটা, প্রত্যেকটা দিক একই মনে হবে। এটাকে বলা হয়েছে আইসোট্রপিক। হ্যাঁ, স্পেশাল ডিরেকশন আর ইকুইভ্যালেন্ট। 3 নম্বর অ্যাজাম্পশন বলা হচ্ছে the inverse is homogeneous। the inverse is homogeneous, তাহলে ইনভার্সটা হচ্ছে সমসত্ব। that is no part of the inverse can be distinguished from one another, অর্থাৎ এটার একটা অংশকে আরেকটা থেকে পৃথক করা যাবে না, সবগুলো একই রকম। তারপর 4 নম্বর বলা হয়েছে ফর স্মল ভ্যালুজ অফ আর এর ছোট্ট মানের জন্য দি লাইন এলিমেন্ট শুড রিডিউস টু স্পেশাল রিলেটিভিটি ফর ফ্ল্যাট স্পেস টাইম। আর এই ছোট্ট মানের জন্য এই তোমার লাইন এলিমেন্টটা তোমার ফ্ল্যাট স্পেস টাইমে পরিণত হবে, রিডিউস রূপান্তরিত হবে। ফ্ল্যাট স্পেস টাইম মানে সমতল। দ্য লাইন এলিমেন্ট অফ এ স্ট্যাটিক হোমোজেনিয়াস অ্যান্ড আইসোট্রপিক ইউনিভার্স হ্যাজ ফ্যামিলিয়ার ফর্ম। তাহলে তোমার একটা স্ট্যাটিক, হোমোজেনিয়াস এবং আইসোট্রপিক ইউনিভার্সের জন্য লাইন এলিমেন্টটা আমাদের এই আকার ds স্কয়ার ইকুয়াল টু e টু দি পাওয়ার ল্যামডা dr স্কয়ার মাইনাস r স্কয়ার ইন্টু d থিটা স্কয়ার প্লাস সাইন স্কয়ার থিটা d ফাই স্কয়ার ব্র্যাকেট ক্লোজ প্লাস e টু দি পাওয়ার নিউ d t স্কয়ার। এক নম্বর, where r theta phi are the spherical polar coordinates and lambda and nu are the function of r only। ল্যামডা এবং নিউ শুধুমাত্র r এর ফাংশন। তো এরপরে আমরা যাব পরের পার্ট। তাহলে এই তিনটা হলো অ্যাজাম্পশন এবং আইসোট্রপিক হোমোজেনিয়াস স্ট্যাটিক ইনভার্সের জন্য আমাদের লাইন এলিমেন্টটা হচ্ছে এটা। আমরা এবার উপরের দিক ডিলিট করছি। এবার বলা আছে ফর দ্য ইউনিভার্স containing perfect fluids
we have the following relation. নিচের সমীকরণগুলো আমরা পাবো, রিলেশন সম্পর্কগুলো। we have the following রিলেশন বলা হচ্ছে 8 পাই পি নট, পি নটটা প্রেসার, ছোট হাতের এটা পি, ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা নিউ ড্যাশ বাই আর প্লাস 1 বাই আর স্কয়ার ব্র্যাকেট ক্লোজ মাইনাস 1 বাই আর স্কয়ার প্লাস এ। এটা আমরা সমীকরণ দিচ্ছি 2, 1 নম্বর সমীকরণ আমরা লাইন এলিমেন্টটাকে দিয়েছি। তারপর 8 পাই রো নট ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, এখানে ল্যামডা ড্যাশ বাই আর মাইনাস 1 বাই আর স্কয়ার minus 1 by r square bracket close plus 1 by r square minus a। এটা হচ্ছে 3 নম্বর। তারপরে হচ্ছে dp naught by dr equal to minus half তোমার p naught প্লাস রো নট ইন্টু নিউ ড্যাশ। এটা হচ্ছে আমাদের 4 নম্বর ইকুয়েশন। এই ইকুয়েশনগুলো আমাদের পূর্ববর্তী চ্যাপ্টারের, এগুলো তোমাদের দরকার না, এখানে রিডিউস করা, এখানে লিখলেই হবে। এটা 1 নম্বরই, আমি এটা ডিলিট করে দিচ্ছি। তাহলে এই 3টা রিলেশন আমরা পাচ্ছি পারফেক্ট ফ্লুইড কন্টেন্ট করার সময়। অ্যাকর্ডিং টু অ্যাজাম্পশন 1, according to assumption 1, 1 নম্বর assumption কি বলা হয়েছিল? প্রেসার এন্ড ডেনসিটি আর দ্য সেম অন তোমার, তাহলে ডিপি নট বাই dr, এটা ডেরিভেটিভটা 0, যেহেতু প্রেসারটা একই থাকবে কাজে dp বাই dr টা আমাদের 0 হবে। দেন ইকুয়েশন 4, এই যে 4 ইকুয়েশনটা কি হচ্ছে, বিকামস, তাহলে এটার মান আমাদের 0 হচ্ছে মাইনাস হাফ পি নট প্লাস রো নট নিউ ড্যাশ ইকুয়াল টু 0। এটা তাহলে এখান থেকে আমাদের বলা হচ্ছে দ্যাট ইজ তোমার পি নট প্লাস rho naught new dash equal to 0, এটার মান 0, which implies, আমি উপরে লিখি, আচ্ছা, which implies, কি ইমপ্লাই করছে, either তোমার নিউ ড্যাশ ইকুয়াল টু 0, এটা দিয়ে আমরা 5 নাম্বার, और তোমার p প্লাস p নট প্লাস রো নট ইকুয়াল টু 0, এটা আমাদের 6 নাম্বার।
or তোমার বোথ দুটাই 0, P naught plus rho naught equal to 0 and nu dash equal to 0, এটা আমরা দিচ্ছি 7 নম্বর। তাহলে আমাদের এই তিনটাই সমীকরণ আমাদের 0 হতে পারে। এটা কোনটা থেকে? এইটা থেকে। এটা হুইচ ইমপ্লাইজ আইদার, তাহলে এটার গুণফলটা যেহেতু 0, নিউ ড্যাশ 0 হতে পারে, তারপর ব্র্যাকেট এটা 0 হতে পারে, অথবা দুটাই 0 হতে পারে। আমি আবার উপর ডিলিট করছি। হুইচ লিড, এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার, হুইচটা বহুবচন হিসেবে কাজ করছে। রেসপেক্টিভলি আইনস্টাইন, ডি সিটার, and special relativity line element। এই শর্তগুলোই তোমার আইনস্টাইন, ডি সিটার এবং স্পেশাল রিলেটিভিটি লাইন এলিমেন্টসকে প্রতিষ্ঠা করবে। এরপরে আমরা চলে যাব আইনস্টাইন লাইন এলিমেন্টটা। আমাদের কিন্তু আজকে আইনস্টাইন লাইন এলিমেন্ট নিয়ে আমরা কথা বলবো, ডি সিটার বা স্পেশাল রিলেটিভিটি নিয়ে করব না। তাহলে আমরা যাব আজকে আইনস্টাইন লাইন এলিমেন্ট। আইনস্টাইন লাইন এলিমেন্ট, তাহলে আমি এটা ডিলিট করে দিলাম। 5, 6, 7 এই তিনটাই কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ। তাহলে এবার আমি বলছি আইনস্টাইন লাইন এলিমেন্ট। আইনস্টাইন লাইন এলিমেন্ট, এবার বলছি আইনস্টাইন লাইন এলিমেন্ট arises from the possibility তোমার নিউ ড্যাশ ইকুয়াল টু 0। ওই যে তোমাদের 5, 6, 7 তার ভিতরে 5 একটা, তো এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেশন yields তাহলে আমাদের নিউ ড্যাশ মানে ডিফারেন্সিয়েশন, তাহলে সেটা নিউ হয়ে যাবে ইন্টিগ্রেট করলে, ইকুয়াল টু কনস্ট্যান্ট ইকুয়াল টু C1। এখানে আমরা এটা সে বলবো, C1টা ধরলাম, এটা সে। এখন বলছে কন্ডিশন 4, আমাদের যে একটা কন্ডিশন অ্যাজাম্পশন ছিল, কন্ডিশন 4 এটা implies lambda dash equal to 0 equal to nu, lambda equal to 0 equal to nu, দুটার মান 0
at r equal to 0। তার কারণ ওখানে বলা হয়েছে যে যখন r এর মানটা ছোট হবে তখন সেটা ফ্ল্যাট স্পেসে রূপান্তরিত হবে, আর ফ্ল্যাট স্পেসের ক্ষেত্রে এগুলোর মান 0। তাহলে আমরা কি পাবো এখানে, সো দ্যাট ল্যামডার মান যদি 0 হয় তাহলে c1 সমান আমাদের 0, c1 সমান 0। এবং c1 যদি 0 হয় তাহলে নিউ সমান আমাদের কত, 0। অতএব নিউ ইকুয়াল টু 0 পেলাম আমরা। এটা আমরা দিচ্ছি কত, আচ্ছা তোমরা এটা একটা 8 নম্বর দাও, এটাও 8 নম্বর দাও, এটুকু 8, আর এটা আমরা দিচ্ছি 9 নম্বর, নিউ ইকুয়াল টু 0। এখন বলছে ফ্রম ইকুয়েশন 2, from equation 2, ইকুয়েশন ছিল 8 পাই p নট, 8 পাই p নট ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা। তারপরে ছিল নিউ ড্যাশ, তাহলে নিউ ড্যাশের মানটা আমার এখানে কিন্তু 0, এই পার্টটা 0 হয়ে গেল, প্লাস 1 বাই আর স্কয়ার ছিল, মাইনাস 1 বাই আর স্কয়ার, প্লাস একটা কনস্ট্যান্ট এ ছিল, এটা ছিল 2 নম্বরে। তাহলে এখান থেকে আমাদের দেখো আর স্কয়ার দ্বারা যদি গুণ করে দিই, এটা কিন্তু গুণ, তাহলে এই ল্যামডা এখানে আমাদের e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা হচ্ছে, এটা সমান সমান আমরা এটাকে বাম দিকে আনবো, আর এটা কিন্তু আর স্কয়ার দ্বারা গুণ করলে মাইনাস 1 হয়ে যাবে, তাহলে প্লাস 1, এটা মাইনাস হবে, তাহলে আর স্কয়ার কিন্তু একটা সাথে থাকছে, আর স্কয়ার, এটা তো আর স্কয়ার থাকবে না, এটা থাকবে না, এ আর এই 8 পাই p নট আর স্কয়ার থাকবে, তাহলে আমাদের এটা হচ্ছে এ, আর এটা তো এদিকে আছে প্লাস, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, 8 পাই তোমার p নট, এটা এটা স্মল p নট, এটা কিন্তু 8 পাই p নট, তাহলে e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইকুয়াল টু 1 মাইনাস আর স্কয়ার ইন্টু a মাইনাস 8 p নট। আমরা নিচে আর লিখতে পারছি না, তাহলে আমরা যাচ্ছি, অতএব e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইকুয়াল টু 1 মাইনাস, এটাকে আমরা এইভাবে লিখছি আর স্কয়ার বাই ক্যাপিটাল আর স্কয়ার, অর্থাৎ এটার মান আমরা 1 বাই আর স্কয়ার ধরে নিলাম, হয়ে তোমার a মাইনাস 8 পাই p নট ইকুয়াল টু 1 বাই আর স্কয়ার, এটা আমরা ধরলাম, e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইকুয়াল টু 1 মাইনাস আর স্কয়ার বাই ক্যাপিটাল আর স্কয়ার। এই মানটা আমরা 1 নম্বরে বসিয়ে দিব লাইন এলিমেন্টে, তাহলে hence equation 1 becomes, hence equation 1 becomes কি হচ্ছে ds স্কয়ার ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ছিল, সেটা তোমার e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, তাহলে e টু দি পাওয়ার মাইনাস ল্যামডার মান আমরা কত পেলাম, e টু দি পাওয়ার ল্যামডা ছিল ওখানে, কিন্তু মাইনাস ল্যামডার মান পেয়েছি, আমাদের 1 নম্বরে ছিল e টু দি পাওয়ার ল্যামডা মাইনাস e টু দি পাওয়ার ল্যামডা, তাহলে আমাদের
ই টু দি পাওয়ার ল্যামডা, তাহলে এখানে ই টু দি পাওয়ার ল্যামডার মান কিন্তু 1/এটা হবে, যেহেতু মাইনাস এটা। তাহলে ই টু দি পাওয়ার ল্যামডার মান তোমার 1 মাইনাস আর স্কয়ার বাই আর স্কয়ার, এরই পাওয়ারটা ইনভার্স হয়ে যাবে, যেহেতু এটা ই টু দি পাওয়ার ল্যামডার মান আমরা বসাচ্ছি, এটা ইনটু ডি আর স্কয়ার মাইনাস আর স্কয়ার, এদিক ঠিকই থাকবে তোমার ডি থিটা স্কয়ার প্লাস সাইন স্কয়ার থিটা ডি ফাই স্কয়ার প্লাস এখানে আর একটা ছিল ই টু দি পাওয়ার নিউ, নিউ এর মানটা কিন্তু আমাদের 0, তাহলে ই টু দি পাওয়ার 0 মানে এটা 1 হয়ে যাচ্ছে, তাহলে এটা শুধু ডি টি স্কয়ার থাকছে, নিউ টু দি পাওয়ার 0 1। এটা আমরা দিচ্ছি কত নাম্বার? এটা তাহলে আমরা দিলাম 10 নম্বর। আমাদের আগে 9 নম্বর পর্যন্ত গেছে, এটা দিলাম আমরা 10 নম্বর। 10 নম্বর হচ্ছে ডিএস স্কয়ার ইকুয়াল টু মাইনাস 1 মাইনাস আর স্কয়ার বাই আর স্কয়ার পাওয়ার মাইনাস 1 ডি আর স্কয়ার মাইনাস আর স্কয়ার ইন্টু ডি থিটা স্কয়ার প্লাস সাইন স্কয়ার থিটা ডি ফাই স্কয়ার প্লাস ডি টি স্কয়ার। এটা আমাদের 10 নম্বর বলছে। দিস ইজ নোন অ্যাজ আইনস্টাইন line element for static isotropic and homogeneous universe। এটাই হচ্ছে আইসোট্রপিক স্ট্যাটিক্স এন্ড হোমোজেনিয়াস ইউনিভার্সের জন্য আইনস্টাইনের লাইন এলিমেন্ট। এবার আমরা যাব প্রপার্টিজ অফ আইনস্টাইন ইনভার্স। প্রপার্টিজ অফ আইনস্টাইন ইউনিভার্স। আইনস্টাইন ইনভার্সের তোমার প্রপার্টি ধর্মাবলী, প্রপার্টিজ অফ আইনস্টাইন ইনভার্স। এখানে বলা হচ্ছে স্টেপ 1, প্রথম ধাপ। স্টেপ 1টা কি? জিওমেট্রি অফ আইনস্টাইন ইনভার্স। জিওমেট্রি of Einstein inverse। এটা প্রথম ধাপ আমাদের। এখানে বলছে বাই ট্রান্সফরমেশন of coordinate Einstein line element মানে 10 নম্বর যে লাইন এলিমেন্টটা আমাদের can be written
ইন্টু সেভারেল ফর্ম, বিভিন্ন আকারে লেখা যায়। সেভারেল ফর্ম, এটা বিভিন্ন আকারে আমাদের লেখা যায়। By transforming of coordinates, Einstein line element can be written into several form. তা আমরা দেখি কি কি ফর্মে লেখা যাচ্ছে। 10 নম্বরটা আইনস্টাইন লাইন এলিমেন্ট। Let us take the transformation. Let us take the transformation. আমরা কি রূপান্তরটা নিব? ট্রান্সফরমেশন r equal to rho by 1 plus rho square by 4r square. প্রথমে আমরা এই ট্রান্সফরমেশন নিচ্ছি r equal to rho by 1 plus rho square by 4r square. তো এটাকে যদি আমরা করি, r গুণ করে দিই, তাহলে আমাদের rho ইনটু r ইনটু তোমার 1 প্লাস rho square by 4r square ইকুয়াল টু আমাদের রো থাকবে এটা। তো এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব। দেখো, ডিফারেন্সিয়েটিং তাহলে আমরা প্রথমে 8টা রেখে দিই, তাহলে এই রোটার হবে, এটা তো কনস্ট্যান্ট 0 হয়ে গেল, 4r স্কয়ার এটাও কনস্ট্যান্ট, তাহলে আমাদের হবে 2 রো উপরে টয়েস রো বাই 4r স্কয়ার ইনটু ডি রো, রো এর আবার হবে ডি রো, প্লাস এবার ব্র্যাকেটটা থাকবে, তাহলে 1 plus rho square by 4r square into dr equal to d rho এটা। তাহলে আমি এখান থেকে dr এর মানটা বের করব। dr সমান হবে, দেখো এটা ডি রো আর এটা আমাদের ডান দিয়ে যাবে, ডি রোটা আমি কমন নিয়ে লিখবো, নেব, তাহলে এটা তো থাকবে 1 মাইনাস এটা 2 কেটে যাবে, তাহলে রো আর বাই 2r স্কয়ার, রো আর উপরে থাকবে রো আর বাই 2r স্কয়ার, 2 কেটে গেল, আর এটা dr এর সাথে যেহেতু ইনটু আছে এটা নিচে চলে যাবে, 1 বাই রো স্কয়ার বাই 4r স্কয়ার, এটা ইনটু ডি রোটা উপরে কমনটা থেকে গেল ডি রো এটা, তাহলে 1 মাইনাস রো আর বাই 2r স্কয়ার বাই 1 প্লাস রো স্কয়ার বাই 4r স্কয়ার ইনটু ডি রো এটা। তাহলে আমরা এটার উভয় দিকে আমরা এটা গুণ করব, 1 মাইনাস r স্কয়ার বাই ক্যাপিটাল R স্কয়ার ইনটু পাওয়ার মাইনাস 1, অর্থাৎ 1 বাই দিয়ে গুণ করব আমরা এটা, সমান, তাহলে এদিকে আমরা গুণ করছি 1 মাইনাস r স্কয়ার বাই ক্যাপিটাল R স্কয়ার পাওয়ার মাইনাস 1 ইনটু আমাদের এটা হচ্ছে 1 মাইনাস উপরে রো আর বাই 2r স্কয়ার
by 1 plus rho square by 4r square, এটা এবং এটা আমরা স্কয়ার করে নিচ্ছি। এটা আগে স্কয়ার করতে হবে, ডি আর স্কয়ার সমান এটা হোল স্কয়ার। আচ্ছা, এখানে রো ডি রো থাকবে, আর একটা ডি রো, এটা হোল স্কয়ার, অর্থাৎ এটাকে হোল স্কয়ার করার পরে আমরা এই টার্মটাকে গুণ করব। ডি আর স্কয়ার সমান হবে এটা হোল স্কয়ার, তাহলে উভয় দিকে আমরা এটা দিয়ে গুণ করব। এটা এখানে বলছে সিম্পলিফাইং দিস, simplifying this we get, আমরা পাবো কি পাবো, আমাদের এটা 1 মাইনাস আর স্কয়ার বাই ক্যাপিটাল আর স্কয়ার পাওয়ার মাইনাস 1 dr স্কয়ার সমান আমরা পাবো, এটাকে যদি সিম্পলিফাই করি 1 প্লাস রো স্কয়ার বাই 4r স্কয়ার মাইনাস 2 ইন্টু ডি রো স্কয়ার। এটা simplifying this we get 1 minus r square by r square dr square equal to 1 plus rho square by 4 r square power minus 2 d rho square। এটা তোমাদের সিম্পলিফাই করা লাগবে না, এটা খুব কঠিন, তোমরা এইভাবেই লিখে দিবা। এটা সিম্পলিফাইং দিস আমরা এটা পেলাম। তো আমরা ফার্স্ট ট্রান্সফরমেশনে যাচ্ছি, দিয়ে আমরা এটাকে কি আকারে আমরা বলেছি যে বিভিন্ন ভাবে আমরা লিখতে পারবো লাইন এলিমেন্টটা। তাহলে এই ক্ষেত্রে আমাদের লাইন এলিমেন্ট 10টা কি হবে, দেন ইকুয়েশন 10 becomes, then equation 10 becomes, আমরা কিসের মান বসাবো, আমরা মান বসাবো এই যে প্রথমটা 1 ইন্টু প্রথম আছে এটা 10 নম্বরে আছে আমাদের, এটা ছিল 10 নম্বরে, তো 10 নম্বরে আমরা মানটা বসাবো আমাদের প্রথম পার্টের। তাহলে 10 নম্বরে মান বসালে আমাদের ডিএস স্কয়ার বাম দিকে আছে, প্রথমে আছে মাইনাস, তারপরে এই টার্মটা আছে, তাহলে আমাদের এটা হচ্ছে মাইনাস, এটা হয়ে যাবে 1 প্লাস রো স্কয়ার বাই 4r স্কয়ার ইন্টু ডি রো স্কয়ার, এটা মাইনাস আর স্কয়ার আছে। আর স্কয়ারের মান আমরা ধরেছি, আর এর মান ধরেছিলাম, আর এর মান ধরেছি রো বাই 1 প্লাস রো স্কয়ার বাই, আর এর মান ধরেছি কত, রো বাই 1 প্লাস রো স্কয়ার বাই 4r স্কয়ার। তাহলে আর স্কয়ারের মানটা কত হবে, তাহলে রো স্কয়ার বাই আছে আমাদের, ওইটাকে ইনটু করে লিখছি 1 প্লাস রো স্কয়ার বাই 4r স্কয়ার, এটা নিচে ছিল, তাহলে এটা মাইনাস 2 হয়ে যাবে, মানে রো বাই এটা ছিল আর এর মান, তাহলে আর স্কয়ারের মানটা এটা বাই এটা পাওয়ার মাইনাস 1 মানে মাইনাস 2 মানে বাই স্কয়ার ইনটু ডি থিটা স্কয়ার প্লাস সাইন স্কয়ার থিটা ডি ফাই স্কয়ার ক্লোজ প্লাস ডিটি স্কয়ার, এইটা হয়ে গেল আমাদের। তাহলে আমাদের ইকুয়েশন 10 becomes, এটা হলো কোনটা, ডিএস স্কয়ার ইকুয়াল টু
এখানে আমাদের -2 হবে, দিস ইজ -2, এই যে এটা d rho square minus rho square into 1 plus rho square by 4r square minus 2 into এটা plus dt square। তাহলে এটাকে আমরা যদি প্রথম পার্টটা কমন নিয়ে নিই, or ds square equal to, আমরা যদি এটা কমন নিয়ে নিই, minus 1 plus rho square by 4r square power -2, তাহলে d rho square প্লাস কি থাকছে রো স্কয়ার ইনটু, এই যে রো স্কয়ারটা থাকছে মাইনাস মাইনাসে প্লাস হলো ডি থিটা স্কয়ার প্লাস সাইন স্কয়ার থিটা ডি ফাই স্কয়ার প্লাস এটা থার্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস ডিটি স্কয়ার, এটা পরে আলাদা। এটা আমার 11 নম্বর। আমরা বলেছি সেভারাল ফর্মে লেখা যাবে, তাহলে এটা একটা ফর্ম হলো ds স্কয়ার ইকুয়াল টু এটা d rho স্কয়ার প্লাস এটা প্লাস dt স্কয়ার। ফার্দার ইউ এটা সাবস্টিটিউটিং x equal to rho cos sin theta cos phi, sin theta cos phi, comma y equal to rho sin theta sin phi, comma z equal to rho cos theta, এটা তাহলে x equal to rho sin theta cos phi, y equal to rho sin theta sin phi, z equal to rho cos phi। Equation 11 takes the form, equation 11 takes the form, নিচের আকার ধারণ করে। For ds square equal to, তাহলে মাইনাস এটা ঠিকই থাকবে 1 প্লাস রো স্কয়ার বাই 4r স্কয়ার পাওয়ার -2 ইন্টু dx স্কয়ার dy স্কয়ার প্লাস dz স্কয়ার, এটা প্লাস dt স্কয়ার, এটা আমাদের 12 নম্বর। এটা একটা আকার হলো ds স্কয়ার ইকুয়াল টু মাইনাস রো 1 প্লাস রো স্কয়ার বাই 4r স্কয়ার ইনটু dx স্কয়ার প্লাস dy স্কয়ার প্লাস dt স্কয়ার। এবার বলছে ফাইনালি considering the transformation key transformation z equal to z1 equal to r minus root over 1 minus r square by r square, গোটাটার উপরে রুট কিন্তু ব্র্যাকেট দেওয়া আছে, z2 equal to r sin theta cos phi, sin theta cos phi, তারপর z3 equal to r sin theta sin phi,
sin theta sin phi, Z3 equal to R sin theta sin phi, Z4 equal to R cos theta, এটা তাহলে Z1 equal to R minus root over 1 minus R square by R square, Z2 equal to R sin theta cos phi, cos theta sin theta cos phi, এটা Z3 equal to R sin theta sin phi, আর Z4 equal to R cos theta. Einstein line element 10 takes the form, আমি এটা ডিলিট করছি, 12 নম্বর পর্যন্ত গেলাম। Einstein line element 10 takes the form কি ফর্ম নিচ্ছে, ds স্কয়ার ইকুয়াল টু তোমার মাইনাস dz1 স্কয়ার প্লাস dz2 স্কয়ার প্লাস dz3 স্কয়ার প্লাস dz4 স্কয়ার ব্র্যাকেট ক্লোজ dt স্কয়ার, এটা এবং এটার নাম্বার দিচ্ছি আমরা 13। এখানে বলা হচ্ছে উইথ, এর সাথে সাথে আরেকটা হবে তোমার z1 স্কয়ার প্লাস z2 স্কয়ার z3 স্কয়ার Z4 স্কয়ার ইকুয়াল টু তোমার R স্কয়ার, এটার মান। তাহলে Einstein line element takes the form of ds square equal to minus dz1 square dz2 square dz3 square dz4 square plus dt square with তোমার z1 square plus z2 square plus z4 square equal to R square। This shows that the physical space of Einstein universe may be embedded in a Euclidean space of higher dimension। ফুল স্টপ। এটা দেখাচ্ছে যে আইনস্টাইন ইউনিভার্সটা ইউক্লিডিয়ান স্পেসে খচিত করে, মানে প্রবেশ করে। দিস শোজ দ্যাট দ্য ফিজিক্যাল স্পেস অফ আইনস্টাইন ইউনিভার্স মে বি embedded in a Euclidean space of higher dimension। এবার বলা হচ্ছে by the transformation
r equal to r sin beta equation 10 takes the form, যদি আমরা এই ট্রান্সফরমেশনটা নিই তাহলে ইকুয়েশন 10টা কি ফর্মে যাবে, ds স্কয়ার ইকুয়াল টু মাইনাস r স্কয়ার থার্ড ব্র্যাকেট d বিটা স্কয়ার প্লাস sin beta square into d theta square plus sin square theta d phi square bracket close third bracket close plus dt square এটা মাইনাস আর স্কয়ার ডি বিটা স্কয়ার প্লাস সাইন বিটা স্কয়ার, মানে আর এর মান ক্যাপিটাল আর, তাহলে আর স্কয়ার কমন হলো সাইন বিটা স্কয়ার, আর এই ব্র্যাকেটটা এই ফর্মই থাকছে 10 নম্বর এটি আছে ডি থিটা স্কয়ার প্লাস সাইন স্কয়ার থিটা ডি ফাই স্কয়ার প্লাস ডিটি স্কয়ার। এটা আমাদের দিচ্ছি তোমার 14 নম্বর, 13 নম্বর উপরে গেছে 14 নম্বর এটা হয়ে তোমার থিটাটা 0 থেকে পাই আর ফাইটা 0 থেকে টয়েস পাই, এটা দিস লাইন এলিমেন্ট 14 লাইন এলিমেন্ট 14 remain unchanged for beta equal to 0 and beta equal to pi, এটা this line element 14 remain unchanged for beta equal to 0 to beta equal to pi। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি এখানেই শেষ করছি। জাস্ট এখান থেকে আমরা পরবর্তী ক্লাসে শুরু করব। তোমরা এই দুইটাকে একত্রে করে প্রশ্নটা উত্তর নেবা। এই প্রশ্ন উত্তরটা খুব বড়, একদিনে করা সম্ভব নয়। তো আজকের মতো এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে আবার কথা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।